ভিডিওতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সে একজন বিদ্যুৎ কর্মী লাইনম্যান আপনাদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ সেবায় নিয়োজিত এবং দেখতে পাচ্ছেন আপনাদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য 33 লাইন অর্থাৎ আমাদের যে মেইন লাইন গ্রিড থেকে সাবস্টেশন পর্যন্ত যে মেইন লাইনটা আসে 33 বা 33,000 ভোল্টের যে লাইনটা সেই লাইনটাতে চেক করার জন্য বা সেই লাইনটাতে ফল্ট আছে, যে লাইনটা ফল্ট থাকার কারণে প্রায় 40 থেকে 50,000 মানুষের বিদ্যুৎ সেবা বন্ধ আছে। তো তাদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য সেই লাইনে সমস্যা আছে সেটি চেক করতে হবে এবং চেক করতে হলে দেখা যাচ্ছে প্রায় 15 থেকে 20 কিলো রাস্তা বিলের ভিতর দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা খাল পেরিয়ে এটার ভিতর দিয়ে যে প্রত্যেকটা লাইন চেক করতে হচ্ছে, কারণ খুঁটির গোড়ায় যে দেখতে হচ্ছে যে কোথায় কী সমস্যা হচ্ছে বা কোথায় ইনসুলেটর ক্র্যাক করছে সেটা মার্ক করে সমস্যাটা সমাধান করে তবেই আপনাদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হবে। তার জন্য আমাদেরকে লাইন চেক করার জন্য বা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যুৎকর্মী সহকর্মী ভাই সে লাইন চেক করার জন্য একটা বিলের ভিতর দিয়ে কীভাবে কতটা কষ্ট করে যাচ্ছে, তার ব্যাগের ভিতরে জামা কাপড় এবং সে হট স্টিক অর্থাৎ আমাদের যে হট স্টিক আছে সেটা দিয়ে সে কোনো রকম পার হয়ে যাচ্ছে, এই নদীটা পার হবে, পার হয়ে আবার বিলের ভিতর দিয়ে তাকে হেঁটে হেঁটে সম্পূর্ণ লাইন চেক করতে হবে এবং চেক করে কোথায় সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করে সমস্যার সমাধান করে তবে আপনাদের বিদ্যুৎ সেবা চালু করতে হবে। তা আসলে এতটা কষ্ট করেই বা মাথার ঘাম পায়ে দিয়ে খাল বিল জঙ্গল সব কিছু পার হয়ে আপনাদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হয় আমাদেরকে। আপনি অত সহজে ভাববেন না যে আপনি বিদ্যুৎ সুইচ অবধি পান বা খুব সহজেই পেয়ে যান, এটা এমনটা না। বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা কষ্ট করতে হয়, যেটার ফল হয়তো বা আপনারা বুঝেন না। বিদ্যুৎ বন্ধ হলে আপনারা নির্মমভাবে বা বিভিন্ন রকম অকথ্য ভাষায় বিভিন্ন রকম খারাপ ব্যবহার করেন, যেটা আসলে আমাদের জন্য একান্তই কাম্য না। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা বিদ্যুৎ লাইন কেন বন্ধ হয়, কী কারণে বন্ধ হয় বা বিদ্যুৎ লাইনের সমস্যাগুলো কী কী এগুলো জানার জন্য বোঝার জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।